তৈরি করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের এক মজাদার রেসিপি, চিংড়ি পটল আলুর চপ, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। বিকালের নাস্তা বা মেহমানদারিতে পরিবেশনের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি। প্যানে তেল গরম হলে প্রথমে দিয়ে দেব চিংড়ি মাছ, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এরপরে লবণ এবং হলুদ দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে হালকা করে এটিকে আমি ভেজে নিচ্ছি। এবার ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে ভর্তা করে নিলাম। পটলগুলি ছিলে ডুম করে কেটে সেদ্ধ করে বিচিটা বের করে নিলাম। এবার এই পটলের খোলের ভেতর চিংড়ি ভর্তাগুলি সুন্দর করে দিয়ে দিলাম। সবগুলোতে আমি পুর হিসাবে এই চিংড়ি ভর্তাটি পটলের খোলের ভেতর সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ করা আলু, তাতে আমি নিয়েছি ঘি এবং লবণ মিশিয়ে একটি ভর্তা বানিয়ে নিলাম। আলু দিয়ে কুলি পিঠার মতো বাটি তৈরি করে নিলাম, আর এই বাটির ভিতরে চিংড়ি পুর করা যে পটল আলুর বাটির ভিতরে দিয়ে গোল করে রাজভোগের সাইজ করে হাতে সুন্দর করে বানিয়ে নিলাম। আমি এবার ডিমের গোলার ভেতরে ডুবিয়ে নিলাম। আমি কিছু মুড়ি গুঁড়া করে ছাতুর মতো করে রেখেছি একটি ডিশের উপর। আমি এই ডিমে ডুবানো চপগুলোকে সুন্দর করে গড়িয়ে মুড়ির গুঁড়াটা লাগিয়ে নিলাম। এবার আমি ডুবো তেলে ফ্রাই করব। আস্তে আস্তে ডুবো তেলে আমি অল্প আঁচে এটি ফ্রাই করব, যেন এর কালারটি নষ্ট না হয়। হালকা ব্রাউন কালার হলে আমি এটাকে নামিয়ে নেব। আমি এভাবে কয়েকবার আলুর চপগুলোকে ডিপ ফ্রাই করে নিলাম, যেন কালারটা নষ্ট না হয়। হয়ে গেল আমার সুন্দর চিংড়ি পটল আলুর চপ। এটাকে আপনি কেটে পরিবেশন করতে পারেন, দেখতে বেশ লাগছে। আর যদি একদম রাজভোগের মতো এমনটি করেন, তাও অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, রেসিপিটি সঠিকভাবে ট্রাই করে বানিয়ে খাবেন এবং কেমন লাগলো জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে।